আমরা এখন যাচ্ছি তুষার ভ্রমণে। লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, আমি মুন্নি। আমি ইটালির ট্রেভিজো থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমি প্রিপারেশন নিচ্ছিলাম, একটু বাইরে যাব, তো বাচ্চাদের নিয়ে বাইরে যাব মানে হচ্ছে কিছু তো অন্তত খাবার সাথে করে নিয়ে যেতে হবে, কারণ কোথায় কি পাওয়া যায় সেটা তো আর আমার জানা নেই। তো হচ্ছে এইটার প্রস্তুতি নিচ্ছিলাম, রেডি করতেছিলাম বাচ্চাদের জন্য খাবার, কারণ দূরে কোথাও গেলে বাচ্চাদের জন্য খাবারটা গাড়িতে রাখা সেফ, কারণ হচ্ছে কখন ক্ষুধা লেগে যায় সেটা তো বলা যায় না। তো এই তো সব কিছু রেডি করে ওদের জন্য নিয়ে যাব। আর আমি কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, এটা দেখার জন্য আমার ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে। ঠিক আছে, লেটস গো। আমি যাচ্ছি, প্রিপারেশন আমার কমপ্লিট। আমরা এখন যাচ্ছি তুষার ভ্রমণে। লেটস স্টার্ট। এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি তুষার ভ্রমণে দেখার জন্য। বাচ্চারা খুব এক্সাইটেড, তো ওরা তো বরফ নিয়ে খেলবে। এখন যখন শীতের দিন, চারপাশে হচ্ছে বরফ আর বরফ, তো মাস্ট বি আমাদের কোথাও যেতে হবে। তো আমরা আজকে শুধু গার্লস পার্টি মানে মেয়েদের নিয়ে আমি বের হয়ে গেলাম বরফ দেখতে, তুষার ভবন। তো তুষারের রাজ্য আমরা আপনাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা আমাদের সাথে থাকবেন আশা করছি। আমি যাচ্ছি আমাদের পাশে একটা শহর বুললুনো। এই শহরটা এত সুন্দর, এত সুন্দর। আমি আগেও গিয়েছি, তখন হয়তো আমার নিজে ড্রাইভ করে যাওয়া হয়নি, এই জন্য ভালো করে হয়তো আমি চিনতে পারিনি, কিন্তু এবার আমি নিজে ড্রাইভ করে যাচ্ছি, খুবই এক্সাইটেড। আমি ফার্স্ট টাইম নিজে এত দূরে ড্রাইভ করে যাচ্ছি। ওইটা হচ্ছে আমি তখনও দেখেছিলাম, খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে কর্তিনা বলে। তো কর্তিনাটা এত সুন্দর যেটা আমি কি বলবো, আপনারা নিজের চোখেই হয়তো বা দেখতে পারবেন, কিন্তু হচ্ছে মোবাইলে যতটুকু দেখা যায়, কিন্তু বাস্তবে দেখলে চোখের একটা শান্তি আছে না, মনে হয় চোখের একটা শান্তি, মানে এত ভালো লাগে। দেখেন না, মানে আমরা যত সামনের দিকে আগাচ্ছিলাম ততই সাদা সাদা, মানে সাদা সাদা, মানে হচ্ছে বরফের রাজ্যে আমরা ঢুকে যাচ্ছি। মানে যত সামনের দিক আগাচ্ছি ততই হচ্ছে শান্তি লাগতেছে, নিজের মধ্যে একটা শান্তি শান্তি ভাব সৃষ্টি হচ্ছে। তো আপনারা দেখতে থাকেন আমরা কোথায় কোথায় যাচ্ছি। রাস্তার মাঝেই আমার গাড়িটা ইউটার্ন করে দাঁড়িয়ে পড়লাম। এত সুন্দর পরিবেশ দেখে না, আমি বলতেছি এখানে একটু ওয়েট করে একটু চারপাশটা দেখে তারপরে ভিতরের দিকে যাই। ভিতরে তো আরও অনেক সুন্দর, কিন্তু এই জায়গাটা অসাধারণ ছিল। মানে কি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কি যে সুন্দর, সাদা আর সাদা। তো এখানে কতক্ষণ হচ্ছে আমরা নিজেরা ছবি টবি তুলে, হচ্ছে বাচ্চারাও কতক্ষণ বরফ নিয়ে, মানে ওরা তো কতক্ষণ ধরে গাড়ির মধ্যে বলতেছে আমরা বরফে যাবো, আমরা বরফে যাব। বরফে তো এসেছি, তো বরফে বাচ্চাদের আগে আমি নিজেই হচ্ছে বরফ পেয়ে এত ভালো লাগতেছিল, কতক্ষণ বরফ নিয়ে খেলাধুলা করলাম। পরে বাচ্চাদেরও বের করলাম গাড়ি থেকে, কারণ এত পরিমাণ ঠান্ডা ছিল। মানে দেখতে মনে হচ্ছিল খুব রোদ, কিন্তু তাপমাত্রা ছিল খুবই মাইনাস, মানে
টোটালি মাইনাস ছিল, মনে হয় 3-4 বা যেটাই হোক, আমি এত খেয়াল করিনি, কিন্তু মাইনাস ছিল। Watch me dance, dance the night away. My heart could be burning, but you won't see it on my face. Watch me dance, dance the night away. I'll still keep the party burning, I would never face. Lately I've been moving close to the edge, still be looking my best. I stay on the beat, you can count on me, I ain't missing no steps. 'Cause every romance makes an advance, don't give a damn. When the night's here, I don't do tears, baby, no chance. I could dance, I could dance, I could dance. আমরা আবার রওনা দিয়ে দিয়েছি সামনের দিকে, মানে কর্তিনা যে পয়েন্টে, ওই পয়েন্টে যাওয়ার জন্য। কারণ এটা তো কর্তিনার মানে পথেই ছিল, মানে চারপাশেই হচ্ছে সাদা সাদা, মানে আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই হচ্ছে সাদা সাদা, মানে সাদা দিয়ে পুরো ঘর বাড়ি পাহাড় পর্বত সব ঢেকে আছে। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। আমি আস্তে আস্তে সবগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে পার্ট 1 দিচ্ছি, পার্ট 2, 3 আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন মাইনাস ছিল, পরে বিকালের দিকে কিন্তু এখানে তুষারও পড়েছে। আর লাস্টে আমরা যখন ব্যাক করেছি, মানে তুষারের বৃষ্টি পর্যন্ত হয়েছে। আমি ফার্স্ট টাইম তুষারের বৃষ্টির মধ্যে কবলে পড়েছি। আমি এতদিন ধরে গাড়ি চালাই, কখনো এরকম ভয়ঙ্কর একটা সিচুয়েশনে আমি কখনো পড়িনি, ফার্স্ট টাইম পড়েছি। মোটামুটি এক্সপিরিয়েন্স খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। তো আমাদের সবার খুবই ভালো লেগেছে এইখানের পরিবেশ, মানে দেখার মতন সৌন্দর্য। ইটালি যে এত সুন্দর, আর এই ইটালির কিছু কিছু জায়গা, যেরকম আমি যে ভেনিস থাকি, ভেনিস থেকে কর্তিনা আসতে আমাদের কিন্তু বেশি টাইম লাগেনি, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিটের মতন লেগেছে আমাদের। আমরা তো আবার মাঝখানে কিছু টাইম ব্রেক নিয়েছি, এই জন্য একটু টাইম বেশি লেগেছে। নর্মালি 1.5 ঘন্টা লাগে আসতে আমাদের বাসা থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, উপভোগ করতে পাচ্ছি, এইটাই আল্লাহর কাছে খুব মানে শুকরিয়া। আল্লাহ আমাদের এত সুন্দর একটা পরিবেশ দেখার সৌভাগ্য রেখেছে। আশা করছি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, এই কামনাই করছি। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।